সম্প্রতি বেশ কয়েকটি জায়গায় জানিয়ে রীতিমতো আলোড়ন পড়েছে। তা হচ্ছে বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস নাকি একটি নির্দেশিকা জারি করেছে, যে নির্দেশিকায় বলা হয়েছে যে যে কোনো চিঠির ক্ষেত্রে, অর্থাৎ লোকভবনের যে কোনো চিঠির ক্ষেত্রে তলায় যে সম্ভাষণ ফরম্যাট রয়েছে সরকারি চিঠির ক্ষেত্রে, ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি, তা বাদে সেখানে বন্দে মাতরমকে জায়গা করে দিতে হবে, অর্থাৎ লিখতে হবে বন্দে মাতরম। জানিয়ে ইতিমধ্যেই প্রশাসনে মহলে পড়েছে শোরগোল। আদৌ কি এরকমটা হচ্ছে? যদিও সূত্র মারফত যা খবর আছে, মহামান্য রাজ্যপাল তার লোকভবনে এই নির্দেশিকা জারির কথা বলেছে। ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে যে নির্দেশিকা বা যে SMS বিভিন্ন মহলে যাচ্ছে বা ওএসডি মারফত যে খবরাখবর আসছে, সেখানে কিন্তু বন্দে মাতরম কথাটা লেখা হচ্ছে। যদিও সরকারিভাবে এই নির্দেশিকার কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু শোনা যাচ্ছে এমনটাই নাকি হচ্ছে বা হতে চলেছে। জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে। আবারও জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে সে অর্থে এই ধরনের নির্দেশিকা আমাদের হাতে এসে পৌঁছায়নি। এবং যদি এমনটা হয়ে থাকে, তাহলে বেশ কিছু ক্ষেত্রে যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে তার আইনে এখনো পর্যন্ত যা বিধান আছে তার জন্যে কিন্তু সরকারি নির্দেশিকা কিন্তু সেক্ষেত্রে জারি করতে হবে। যদিও এরকম কোনো সরকারি নির্দেশিকা নেই বা সরকারের কাছে পাঠানো হয়েছে এই লোকভবন থেকে, এমনও কোনো কিন্তু নির্দেশিকা এখনো হাতে পাওয়া যায়নি। কিন্তু বিষয়টা রাজভবন যখন চিন্তা ভাবনা করেছে, এবং সেই চিন্তা ভাবনার মধ্যে থেকেই কিন্তু বিষয়টা আসছে যে এমনটা হতেই পারে। কেন ইতিমধ্যেই সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, রাজভবনের অন্দরে কিন্তু সমস্ত চিঠি চাপাটি বা অর্থাৎ রাজভবন না, লোকভবনের অন্দরে যে খবর পাওয়া যাচ্ছে, সমস্ত চিঠি চাপাটি মধ্যে রাজ্যপালের যা নির্দেশিকা, সেক্ষেত্রে বন্দে মাতরম কথাটা ব্যবহার করার জন্য। যদিও যে সম্ভাষণ আমরা করে থাকি, যা নিয়ম রয়েছে সরকারি নির্দেশিকায়, তাতে যা লেখা হয় সেই বদল আদৌ কতটা সম্ভব জানি কিন্তু প্রশ্ন প্রশাসনিক মহলেই। আর এ নিয়ে রাজভবনের কেবল নয়, প্রশাসনের একটা মহলও কিন্তু এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে যে আদৌ কি এই জিনিসটা সম্ভব। কেন কোনো নির্দেশিকা এখনো পাওয়া যায়নি। তবে মহামান্য রাজ্যপাল ভেবেছেন, হয়তো তিনি বলতেও পারেন সরকারকে, কিন্তু সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা। কিন্তু এমনটা হতে চলেছে, কেন যার সূত্র কিন্তু আমরা পেয়েছি লোকভবন থেকে যে সমস্ত কাগজপত্র বা ইতিমধ্যেই যে SMS পাঠানো হয় বিভিন্ন জায়গায়, তাতে কিন্তু রাজ্যপালের যিনি ওএসডি আছেন, তিনি কিন্তু স্পষ্টভাবেই কিন্তু বন্দে মাতরম তা তিনি লিখছেন। এবং বাকি যে চিঠিপত্র আছে রাজভবনে, এতে রাজভবনের ভিতরকার, অর্থাৎ রাজভবন অর্থাৎ লোকভবন, যেটা বর্তমানে লোকভবন, সে ভিতরকার কিন্তু নির্দেশিকা রাজভবন বলেছে। এইটা আদৌ কতটা মান্যতা পাবে বা সরকার কতটা মানবে, তাতে আইনে কোনো বদল আনা হবে কিনা বা আইনে কোনো নির্দিষ্টভাবে তার কোনো নির্দেশিকা জারি করা হবে কিনা, তা নিয়ে কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। তবে মহামান্য রাজ্যপাল ভেবেছেন, রূপ পাবে কিনা সেটা এখন দেখার সময়ের অপেক্ষা। কেবলমাত্র এখন সময়ের অপেক্ষা যে আদৌ এই সমস্ত নির্দেশ চিঠির ক্ষেত্রে এই বন্দে মাতরম কথাটা, অর্থাৎ আমরা যে সম্ভাষণটা করে থাকি চিঠির শেষে, যার একটা সরকারি ফরম্যাট আছে, সেই ফরম্যাটের শেষে ব্যবহার করা হবে কিনা, অর্থাৎ ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলির জায়গায় বন্দে মাতরম ব্যবহার করা হবে কিনা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা প্রশাসনিক মহলে আলোড়ন পড়েছে। এখন অপেক্ষা করতে হবে সেই দিকেই যে
আদৌ সেই নির্দেশিকা হয় কিনা।